ছাত্র দলের কমিটির মধ্যে ৫৪ বছরের বয়সী একজন যুবক আছেন। সেটা হচ্ছে আমার মামা শ্বশুর। তে চিন্তা করেন এরকম মানুষ আপনি কিভাবে তৈরি করবেন যে ৫৪ বছর বয়স তার ছাত্র দলের কমিটির মধ্যে আছে সিলেট মহানগর। আর যারা হামলা করছে একটু মন্তব্য করতে চাই। দেখেন পাবনায় যে আমাদের হাবিব গুন্ডা উনি দলবল নিয়ে জামাতের উপরে যেন আক্রমণ করছে, তারপরে যে কথাগুলো বলতেছে যে দানা শীষ ছাড়া কেউ ভোট দিলে ঠিকঠাক করে বাড়ি যেতে পারবেন না। অথবা আপনি দেখেন আমাদের ব্যারিস্টার ফুয়াদের উপর যারা আক্রমণ হয়েছে, তারপরে তেজগাঁও কলেজের মধ্যে যেন ছাত্রকে হত্যা করা হয়েছে। এই সবগুলা মিলিয়ে যদি আপনি যদি একটু ইন্ডিকেট করেন সেটা কার দিকে যাবে, কার দিকে আঙ্গুল হচ্ছে যে আমি আজকে সকালবেলায় একটা ভিডিওতে দেখতেছিলাম। এই ভিডিওটা আপলোড করা হয়েছে আসলে গতকালকে বিকালের দিকে এটা ধারণ করা হয়েছে। একজন সাবেক র‍্যাব সদস্য যাত্রাবাড়ি এলাকায় আগে উনি দায়িত্ব পালন করতেন এবং উনি এই ইয়াটাই আশঙ্কাই করতেছিলেন যে হাদী ভাইয়ের উপরে পরের টার্গেট এবং হাদী ভাইয়ের সাথে উনি দেখাও করেছেন। দেখা করে ওনাকে সাবধান করেছিলেন, কিন্তু আসলে যেহেতু সে এটা মানবে না, সেহেতু উনিও চাইছিলেন যে সাথে থাকতে, কিন্তু আসলে থাকতে পারে নাই। তাহলে উনার যে সোর্স এর মাধ্যমে উনি জানতে পারলো, তাহলে দেখা গেল যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করে? তারা কি আসলে কোন সোর্স তাদের নাই? তারা কি জানে না এই ধরনের হামলা হবে? তারা কি জানে না যে সীমান্ত থেকে এরা ঢুকতেছে? আরেকটা তথ্য দেই, টিভি-9 এটা কলকাতার একটা টিভি আর এদের ইউটিউবেও জার্নালিজম আছে। এরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছে যে ওইখানে একটা বস্তির মতো জায়গা, যে জায়গায় বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাসী বাহিনী ছিল তারা ছিল বেশ কয়েকটা ৮ থেকে ১০ টা ঘরে ছিল এবং তারা সেখান থেকে চলে গেছে গতকালকে এটা ধারণ করে পড়েছে, হয়তোবা এটা আরো ১-২ দিন আগে ধারণ হতে পারে। তাহলে এই যে তারা চলে যাচ্ছে এবং এগুলা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আসতেছে, তাহলে আমাদের যদি এই গোয়েন্দা সংস্থাগুলো অ্যাক্টিভ না থাকে, তাহলে এই মুহূর্তে তারেক রহমান যে আসতে চান না, এটা তো বাস্তব। কেন উনি আসতে যাবেন? ওনার পিতাকে শহীদ করা হয়েছে, হ্যাঁ? কেন উনি তাহলে এই দেশে আসতে চাবেন যেখানে ওনার একটা প্রাণনাশের এই পরিস্থিতিগুলোকে যদি আমরা এখনো যদি না নেই, আগামী আরো কয়েকদিনের মধ্যে যে আরো জি, ধন্যবাদ। মোহাম্মদ সালাম সাহেব আনমিউট করেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। মনির ভাই আমাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাজু ভাইয়ের কথার উপরে রেসপেক্ট করে একটা কথা বলতেছি যে আপনি বলতেছেন যে ছাত্র দলের মধ্যে থেকে এরকম হাদির মতন মানুষ বাইরে আসতেছে না কেন? দেখেন আমাদের যারা হাদির উপরে যারা হামলা করছে এরা কাপুরুষ, মানে ওদের তীব্র নিন্দা জানায়। আমি দেশে ছিলাম তো আমাদের সিলেট মহানগরের ছাত্র দলের কমিটির মধ্যে ৫৪ বছরের বয়সী একজন যুবক আছেন। সেটা হচ্ছে আমার মামা শ্বশুর। চিন্তা করেন এরকম মানুষ আপনি কিভাবে তৈরি করবেন যে ৫৪ বছর বয়স তার ছাত্র দলের কমিটির মধ্যে আছে সিলেট মহানগর। আর যারা হামলা করছে একটু মন্তব্য করতে চাই। দেখেন পাবনায় যে আমাদের হাবিব গুন্ডা উনি দলবল নিয়ে জামাতের উপরে যেন আক্রমণ করছে, তারপরে যে কথাগুলো বলতেছে যে দানা শীষ ছাড়া কেউ ভোট দিলে ঠিকঠাক করে বাড়ি যেতে পারবেন না। অথবা আপনি দেখেন আমাদের ব্যারিস্টার ফুয়াদের উপর যারা আক্রমণ হয়েছে, তারপরে তেজগাঁও কলেজের মধ্যে যেন ছাত্রকে হত্যা করা হয়েছে। এই সবগুলা মিলিয়ে যদি আপনি যদি একটু ইন্ডিকেট করেন সেটা কার দিকে যাবে, কার দিকে আঙ্গুল তোলা হবে। মনির ভাই, আপনার সহ ক্যাপ্টেন মারুফ রাজু ভাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদি, আমাদের বিপ্লবী ওসমান হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছেন। মনির ভাই, আমাদেরকে এখান থেকে সতর্ক হওয়া উচিত। ক্যাপ্টেন মারুফ রাজু ভাই যে কথাগুলো বলতেছিলেন খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি শুনতেছিলাম, কারণ এটাই বাস্তবতা হয়ে গেছে ভাই। কারণ আমরা দেখছি, আমি একজন বিএনপির কর্মী হিসেবে দেখছি কথাগুলো তিতা হলো সত্য, যে আমরা কেন জানি মনে হয় ৫ই আগস্টের পরে আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছি। এই দুইটি দল, শুধু বিএনপি না, জামাতও এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমরা দেখছি তাদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ অনেক সান্ডা পান্ডারা তাদের সঙ্গে নিয়েছে এবং প্রচারণা চালাচ্ছে। আর বাস্তব যেটা সত্য, আজকে আমাদের যে ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে তাকে যে গুলিবিদ্ধ করছে, তার সঙ্গে প্রচারণায় লিপ্ত ছিল নাকি ওই
সন্ত্রাসী। তো জি। যদি এরকমই হয় আমরা নাসির ভাই আমাদের প্রশ্নটা দিলে একটু বলে ফেলেন, প্রশ্নটা বলে ফেলেন, ভাই আমি আমি আলোচনায় প্রশ্নটা যেতে করছি পারি। ভাই। মানে আমাদের এখান থেকে সতর্ক হওয়া উচিত। কারণ আমরা কেন সেই ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে? আমরা কি একাই চলতে পারবো না? আমার প্রশ্নটা ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের কাছে। যে আজকে যে জি। এই যে আ ওসমান হাদি ভাইয়ের উপর যে গুলিটা হইল, এখানে এক নম্বর প্রশ্ন হইল যে প্রশাসন এখানে দুর্বলতা দেখাচ্ছে কিনা? ২য় প্রশ্ন হইল নির্বাচন বানচাল করার লক্ষ্যে এটা আমাদের মধ্যেই কেউ করছে কিনা? এই উত্তরটা আমি জানতে চাই। ধন্যবাদ জি, মনির ভাই। ধন্যবাদ। আবু জাফর। আসসালামু আলাইকুম। দর্শক বলেন। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্যাপ্টেন মারুফ ভাইকে অনেক ধন্যবাদ। অনেক সত্য কথা বলেন উনি, সবসময় শুনি। আসলে যে বলদ মানে ছাগল দিয়ে চাষ হলেই মানুষ গরু কিনতো না। আমি বলতে চাই যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র উপদেষ্টা এই দুজনকে অবিলম্বে যেন সরানো হয়। আর যদি তারা নিজে থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার পর অবশ্যই নিজে থেকে পদত্যাগ করে যেন চলে যায়। আর যদি না যায়, জনগণ যেন তার টেনে হিচড়ে নামায়। আমার প্রশ্ন, তার কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি সেই আগস্টের ৮-৯ তারিখেই কোনো এক চ্যানেলে বলেছিলাম যে পুলিশ প্রশাসন বিশেষ করে যে দেশে ৪ লক্ষ যুবক, শিক্ষিত যুবক বেকার, সেখানে পুলিশ প্রশাসন এই মানে লোকবল নেই বা ওই আগের তা দিয়ে কাজ করতে হবে এমন তো নাই। ১ মাসের মধ্যে ৫০,০০০ জি, মিজানুর রহমান বলেন। জি ভাই, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছি ভাই। সম্মানিত অতিথি ক্যাপ্টেন মারুফ রাজু স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি সবসময় ন্যায় কথাই বলেন। আজকে আমিও ঢাকা মেডিকেলে গেছিলাম ওসমান হাদি ভাইয়ের বিষয়ে মানে দেখার জন্য, কিন্তু ওখানে এর মধ্যেই মির্জা আব্বাস সাহেব আসছিল। তো ওখানে তো হাজার হাজার উৎসুক জনতা বলা যায় না আর কি, হাদি ভাই শুভাকাঙ্ক্ষী আমরাও ছিলাম, কিন্তু এর মধ্যে মির্জা আব্বাসকে অনেকেই একটু বলছে যে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়েছে। তারপরে গেছিল আবার জামাতের আমির সাহেব, ওনাকেও বলছে কিন্তু অতটা না, ওনাকেও ভুয়া বলছে। আসলে মির্জা আব্বাসকে নিয়ে তো একটু বিতর্কিত আছে ঢাকা ৮ আসন নিয়ে, ওই মুহূর্তে ওনাকে যাওয়াটা আমার হিসেবে ঠিক হয় নাই। পাশাপাশি কিছুক্ষণ আগে আমাদের মির্জা ফখরুল সাহেব বলছে যে আজকে যে ঘটনাটা হয়েছে মির্জা আব্বাসের উপর মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু এটা কি মব বলা যাবে ভাই, রাজু ভাই? আসলে মির্জা আব্বাস নিয়ে তো একটু বিতর্কিত আছে, ওই মুহূর্তে ওনাকে না যাওয়াটাই বেটার ছিল। পাশাপাশি আমির সাহেবও গেছে, ওনাকেও বলছে, আমি যে উপস্থিত ছিলাম, ওনাকেও সাধারণ মানুষ বলছে যে ইয়া ভুয়া ভুয়া ধরনের স্লোগান দিচ্ছে, কিন্তু অতটা আর কি ভাইরাল হয়। কিন্তু মির্জা আব্বাস মির্জা ফখরুল সাহেব বললো যে না, এটা মব সৃষ্টি করছে। একটু আগে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই রাজু ভাই শুনলেই বুঝতে পারবে যে কঠোর হাতে পদ দমন করবে বিএনপি। আপনি কি মনে করেন রাজু ভাই এটা কি মব?